আজ আপনাদের সাথে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপি বানানোর জন্য আপনার কোনো টেনশনই করতে হবে না। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। তো রেসিপি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সাথে অ্যাড করে দিব 1 চা চামচ ইস্ট। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ময়দাটার সঙ্গে আমি ইস্টটা মিক্স করে নিয়েছি। আর এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি, তাই কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়। গরম পানি না দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। আর এভাবে আমি ডোটা অল্প অল্প পানি দিয়ে করে নিচ্ছি। তো একটু নরম করে নিব, যেহেতু এটা পরবর্তীতে আমি রেস্টে রাখবো, তাই একটু নরম করে নিব। আর এই পর্যায়ে দেখেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা একটু নরম করে নিয়েছি। আর এখন হাতে লেগে থাকা আর বাটিতে লেগে থাকা অংশটুকু তোলার জন্য একটু তেল ব্যবহার করব। এতে করে হাতে লেগে থাকা এবং বাটিতে লেগে থাকা অংশটুকু উঠাতে সহজ হবে। তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আর এখন আবারও একটু তেলটার সাথে ভালো করে ময়দাটা মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে রেখে দেব। আমি আধা ঘন্টার জন্য চুলার পাশে রেখে দিয়েছিলাম। গরম স্থানে রাখলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তো রান্না করার সময় চুলার পাশে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই পর্যায়ে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। যারা আমার ডোনাট রেসিপিটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কী। যদি প্রথমেই লবণটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডোটা অ্যাক্টিভ হতে চায় না। তো আমি ডোনাট রেসিপিটাতে কিন্তু প্রথম অবস্থায় লবণ আর চিনি ব্যবহার করেছিলাম, তাই কিন্তু সেটাতে আমি রেজাল্ট পাইনি। তো এটা দেখেন আমি লবণ ব্যবহার না করার কারণে কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। এ পর্যায়ে এখন আমি লবণটা অ্যাড করে দেব। তো এখানে দেখেন আমি লবণটাও দিয়ে দিয়েছি। একটা গাজর কুচি করে নিয়েছি ছোটো সাইজের, সেটাও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ তেল। অবশ্যই পর্যায়ে তেলটা ব্যবহার করবেন, এতে করে আপনার নাস্তাটাও নরম হবে এবং মাখাতেও সুবিধা হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডোনাটের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা কিন্তু ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমার 2টা ভিডিওর মধ্যে পার্থক্যটা কী। এখন আমি তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে আবারও কষলিয়ে মিক্স করে নেব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা কিন্তু খুব সহজ এবং মজাদার একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো এখন দেখুন এগুলো কিন্তু আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে নিব আর হাতে একটু তেল লাগিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা তেল বা ময়দা যে কোনো একটা কিছু লাগিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন। মোট কথা শেপটা ভালো আসার জন্য আপনারা যেটা সুবিধা হয় সেটাই লাগিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আবারও ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো শেপটা যত বেশি সুন্দর করে দিবেন তত বেশি নাস্তাটা কিন্তু গোল হবে, দেখতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখেন আমি ফ্রাই প্যানটাতে কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম যখন হয়ে যাবে এরপর নাস্তাটা এভাবেই দিয়ে দিবেন, আর ছোটো করে মোটা করে দিয়ে দিবেন। এখন পুরোপুরি দেওয়ার পর একটু সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আর একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করার পর যখন একটা সাইড শক্ত হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে আবার ওইটাকে উল্টিয়ে দেব। তো এভাবে কিন্তু আমি 2-3 বার ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা তৈরি করে নেব। আর নাস্তা বানানোর সময় কিন্তু চুলাটা বাড়ানো বা কমানো যাবে না, এতে করে কিন্তু নাস্তার কালারটা নষ্ট হয়ে যাবে, দেখা যাবে যে ভিতরটা খাঁচাই রয়ে গেছে। তো অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করে নিতে হবে। তো এখন দেখেন আমি এটাকে আবারও উল্টিয়ে নিয়েছি। আর দেখেন 2টা সাইডে কিন্তু একেবারে সুন্দর কালার আসছে। এখন আমি নাস্তাটা নামিয়ে নিব। এ পর্যায়ে দেখেন নাস্তাটা কতটুকু ফুলে উঠেছে। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি সেমভাবে।
দিয়ে একটু এভাবে হাতে চেপে দিবেন আর একটু শেপটা সুন্দর করে গোল করে দিয়ে দিবেন। তা আবারও কিন্তু এটা রেখে দিয়েছি। আর একটা সাইড যখন আবারও শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে নিব। তো দেখেন এটাও কিন্তু সেম কালার এসেছে। তো এভাবে কিন্তু আপনারা অল্প আছে নাস্তাটা তৈরি করে নেবেন। তা আমার এটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো দেখেন প্রত্যেকটা নাস্তাই কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। মানে কালার কিন্তু একটাও এরফের হয়নি, প্রত্যেকটার কালার কিন্তু একই হয়েছে। তো দেখেন আমি 2 কাপ ময়দা দিয়ে 4টা বানিয়ে নিয়েছি। তো আপনারা একটু ছোটো বড়ো করলে আরও কম বেশি হতে পারে। আর দেখেন প্রত্যেকটা কিন্তু সমান ফুলেছে, একই রকম পুরুত্ব হয়েছে। তো সবগুলো কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই নাস্তাটা কিন্তু আপনারা খাওয়ার সময় একটু সস ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটাই দেখেন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এখন একটা ভেঙেও দেখিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা খুব সহজেই নাস্তাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিতরটাও দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। আর নাস্তাটা খেতে কিন্তু একেবারেই নরম তুলতুলে হবে। ছোটো থেকে মুরব্বি সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেতে পারবে। নাস্তাটা এতটাই নরম যে আপনি যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।